আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো সেটা কিন্তু খুব পরিমাণে ভাইরাল চলছে। হ্যাঁ, এটা কিন্তু পেঁপে দিয়ে একটি রেসিপি হবে। কি বলুন তো, পেঁপে দিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি একটা পেঁপে নিয়ে চলে এসেছি। আর এই পেঁপেটা কিন্তু আমাদের গাছের পেঁপে, এটা কিন্তু আমি অফ ক্যামেরায় নিয়ে এসেছি ভেঙে। তো চলুন ভিডিওটা দেখতে থাকেন। আর এই পেঁপেটার বিষয় বলি। এই পেঁপেটা কিন্তু লম্বাটে ধরনের। কেন বলুন তো, যে পেঁপে গাছটাতে মনে করেন মেয়ে ফুল হয় না, শুধু ছেলে ফুল, তো ছেলে বলে, তো বুঝে নেন। তো ওই গাছেরই পেঁপে, এটা কিন্তু লম্বাটে ধরনের হয়। আর এর ভেতরে কিন্তু শ্বাসের জায়গাতে খোলটা কিন্তু খুবই কম হয়, পুরুষ্টি হয় এই ফল মানে পেঁপেটা। তো যাই হোক, এদিকে কিন্তু পেঁপের পরিচয় দিয়ে দিলাম। তো এই পেঁপেটায় নিয়ে আমি আজকে রেসিপি বানাবো, তার জন্য কিন্তু পেঁপেটাকে কাটতে হবে। তো চলুন পেঁপে কেটে নেওয়া যাক। এদিকে কিন্তু পেঁপেটা নিয়ে চলে এসেছি আমি কাটার জন্য। আর এইটা কিন্তু আমি কেটে নেব বটিতে। আমি যেহেতু বেটিতে ভালো পারি তাই বটিতে কেটে নেব। আর আপনারা যদি পারেন তাহলে ছুরি দিয়ে কেটে নেবেন। আর শুধু কাটার বিষয়টা কি বলুন তো, এই পেঁপেটা কাটতে হলে আপনাকে কিন্তু সাইজ অনুযায়ী হাতে কেটে নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে প্রচণ্ড পরিমাণে পাতলা করতে হবে, অনেকটাই পাতলা। যার যেটাতেই মানে সুবিধে সে সেটাতেই করে নেবেন। এদিকে কিন্তু বলে দিই বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে কি বলুন তো, নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলে অলরেডি আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু পেঁপেটা কাটার পরে দেখতেই পাচ্ছেন যে ভেতরের অংশটা কিন্তু অনেকটাই ছোট সরু, আর পেঁপের বীজগুলো কিন্তু পেকে গিয়েছে। তো এই সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। আর ভেতরের যে অংশটা রয়েছে এটা কিন্তু একটা কিছু দিয়ে, অর্থাৎ ছোট্ট একটা খুন্তি ছিল, তো সেটাই দিয়ে কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ভেতরের অংশটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, দেখেন পরিষ্কার হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু কি করব বলুন তো, ছালগুলোকে ছিলে নেব। তো এদিকে কিন্তু পেঁপেটা আমি কেটে নিই, আপনারা দেখতে থাকেন। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, অনেক ভালো লাগবে। এরকম নতুন একটা টেস্টি রেসিপি পেয়ে যেতে পারবেন। আর যারা এখনও অনেক রান্নার রেসিপি আমার দেখেননি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন। রেসিপির বিশেষত কি বলেন তো, এই যে পেঁপে স্লাইড করে কাটাটা অনেকটাই পাতলা করবেন, তাহলে করে কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগবে আর প্লাস্টিকের মতনই লাগবে। তো সব পুরো পদ্ধতিটাই আমি দেখাবো। আমি যেহেতু বঁটিতে অভ্যস্ত আছি, তো বঁটিতে একটু মোটা পাতলা হবে, এটা মানিয়ে নেওয়া যাবে। আর ছুরিতে যারা পারেন তারা কিন্তু আরও ভালো পারবেন, তো ছুরির মাধ্যমে করে নেবেন। তো দেখেন বটিতে কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে। তো আমি আগে চেষ্টা করব আরও স্লাইডভাবে কাটতে, অর্থাৎ আরও পাতলাভাবে কাটার জন্য। এমন পাতলা করে কাটবেন যাতে বটি যেদিক দিয়ে কাটছেন সেটা যেন দেখা যায়, হাতের ওপাশে যেন হাতের চামড়া দেখা যায়, এরকমই পাতলা করে কাটতে হবে। তো বটিতে আমি যেমনটাই পারছি যে আপনাদের দেখাচ্ছি, দেখেন বটির ওপাশের অংশ কালো তাও দেখা যাচ্ছে। আর খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে।
এইভাবেই কিন্তু আমি পুরো পেঁপেটা এরকম পাতলা স্লাইড করে করে কিন্তু কেটে নেব। এদিকে কিন্তু আমার সম্পূর্ণ পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। দেখেন অনেকটা, যতটা পেরেছি স্লাইড করে কেটে নিয়েছি। এটা কিন্তু আপনারা কুড়ুনি অর্থাৎ দিয়ে কিন্তু কুড়ে নিতে পারেন, যেটাকে বলা যায় যে ঘষে যেটা তৈরি করে নেয় ওইভাবেও করতে পারেন। আমি যেটা কেটে নিয়ে করেছি, তো ঘষে যে সরু সরু পাতলা করে করে আমি যেটা নাড়ু করেছিলাম ঠিক ওইভাবেও করে নিতে পারবেন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবেই করে নিতে হবে, যতটা পারবেন সরু করে কেটে নেবেন। এদিকে কিন্তু আমার সম্পূর্ণ এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পানি আর সামান্য লবণ। এটা কিন্তু একটু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, পেঁপের পরিমাণ বুঝে। তো এদিকে কিন্তু পানিটা দিয়ে এটা লবণটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে দিলাম। এখন কিন্তু ওগুলো অ্যাড করব না, রেসিপিটা শুরু করেছি আমি। তো এদিকে কিন্তু আমি পেঁপেটা দিয়ে দেব। যখনই বলক উঠে আসবে সেই মুহূর্তে কিন্তু আমি পেঁপেটা অ্যাড করে দেব। পানিটা কিন্তু ভালো করে বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু স্লাইড করে রাখা পেঁপেটাকে দিয়ে আমি সামান্য সিদ্ধ করে নেব। একেবারে নরম করে সিদ্ধ করা যাবে না, সামান্য সিদ্ধ করে নিতে হবে। তো পুরো পেঁপেটা দিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে সিদ্ধ একটু তা হতে সুবিধা হবে, আর ডুবে থাকলে সিদ্ধটা ভালো হবে। বেশি সিদ্ধ করতে লাগবে না, মিনিট 5। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখেন বদলে গিয়েছে, একদম চোখা কালার চলে এসেছে। এটা সিদ্ধ করার পরেই কিন্তু পুরোটাই এমনটাই হয়ে যাবে। তো এটা কিন্তু সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নেবেন। তো দেখেন হাতটা কিন্তু চেপে দিলে কিন্তু চেপে বসে যাচ্ছে, বেশ এটাই হয়ে গিয়েছে। এবার ওভেনটা আমি বন্ধ করে এটাকে কিন্তু ঝাড়িয়ে নেব। তার জন্য কিন্তু একটা প্লাস্টিক চুবড়ি নিয়ে নিয়েছি। এই চুবড়িটার মধ্যে কিন্তু ঝাড়িয়ে নিতে হবে। তো ঝাড়ানো এক্সট্রা পানিটা কিন্তু ঝারিয়ে নিয়েছি, আর একটু চামচের সাহায্যে আলাদা করে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা বেরিয়ে যায়। তো দেখেন অনেকটাই কিন্তু পানিটা বেরিয়ে ঝাড়ানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু দ্বিতীয় স্টেপে যাব। ওই একই কড়ার মধ্যে কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই পর্যায়ে কিন্তু কড়ার মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এই যে 125 গ্রাম চিনি। এই চিনিটাকে ভালো করে কিন্তু গলার জন্য অপেক্ষা করব। একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করিয়ে দিলেই গলতে সুবিধে হয়ে যাবে, আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এদিকে কিন্তু যেহেতু চিনিটা গলতে শুরু করেছে, এই পর্যায়ে কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এটা দিয়ে অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন দারুচিনি আর লবঙ্গটা, শুধু এলাচ দিলেই হবে। কিন্তু আমি একটু বেশি ফ্লেভার পাওয়ার জন্য, ভালো একটু সেন্ট হবে সেই কারণেই দিলাম। ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে নিতে হবে। এখানে মিষ্টির তো কোনো চেক করার কোনো বিষয় নেই, এখানে কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন, মিষ্টি কম বেশি একটু করে নেবেন। তো এদিকে কিন্তু যেই ফুটে বলক উঠে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু যেটা সিদ্ধ করে রেখেছিলাম পেঁপের, ওটাই কিন্তু দিয়ে দেব।
দিয়ে কিন্তু এটার মধ্যেই ফুটে ফুটে হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করতে হবে না, আর কিছু নয়। আর এদিকে কিন্তু টেস্ট এবং ফ্লেভার অর্থাৎ ভালো লাগবে দিলে। যে কোনো পায়েসেই আমরা মনে করেন যে চাটনিতে আমরা দিই কি বলুন তো, কাজু কিশমিশ। এটা কিন্তু খুব সুন্দর লাগে, দিলে মুখে পড়লে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে দিলাম। তো প্লাস্টিক চাটনিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু এলাচি যে তেজপাতা আছে এটা কিন্তু এটা ফ্লেভার চাটনির মধ্যে চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু ওটাকে আমি উঠিয়ে ফেলে দেব, আর সামান্য নাড়াচাড়া করিয়ে আর একটু মেরে নেব যাতে একটু গাঢ় ভাব হয়ে যায়। তাতেই কিন্তু হয়ে যাবে আপনাদের পেঁপের প্লাস্টিক চাটনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন। এই পর্যায়ে কিন্তু আমার প্লাস্টিক চাটনিটা রেডি হয়ে গিয়েছে। এবার ওভেনটা বন্ধ করে পরিবেশন পালা। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আল্লাহ একটু ডেকোরেশন করে দিয়েছি একটু কাজু আর কিশমিশ দিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।